2021-এর সেই ঐতিহাসিক মেগা লড়াইয়ের স্মৃতি কি 2026-এ নির্বাচনের আগে আরও বড় রাজনৈতিক বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে? ভবানীপুরের মাটি থেকে নন্দীগ্রামের বর্তমান তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে একগুচ্ছ অস্বস্তিকর প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি নাম না নিলেও মেদিনীপুরে ভূমিপুত্রের নিশানায় আজ স্পষ্ট ছিল তারই এক সময়ের ছায়াসঙ্গী এখন বঙ্গ রাজনীতির অলিন্দি তোলপাড় সৃষ্টি করছে। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে তৃণমূল প্রার্থীর চমককে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন যে ভাইটি প্রার্থী হয়েছে সেই ভাইটি নন্দীগ্রাম আন্দোলনে কোন ভূমিকায় ছিল? এই ভাইটি কি নন্দীগ্রাম শহীদ পরিবার এবং দুই অত্যাচারী রমণীর নাম বলতে পারবে? নিজের লড়াইয়ের ইতিহাস মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, বাম আমলে নন্দীগ্রাম মানুষের জন্য লড়তে গিয়ে তিনি নিজের কাঁধে 42টি ফৌজদারি মামলা নিয়েছেন। তার দাবি, যখন রক্তক্ষয়ী সংগ্রাম চলছিল তখন বর্তমান তৃণমূল প্রার্থীর কোনো টিকি দেখা যায়নি। শুভেন্দুর এই ফ্যাক্ট চেক কার্যত পবিত্র করকে আন্দোলনের ইতিহাস অপ্রাসঙ্গিক হিসেবে প্রমাণের এক কৌশল ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রামের লড়াই বরাবরই আবেগ এবং অঙ্কের। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করেছিলেন। শুভেন্দুর আজকের বর্তমান মূল সুর ছিল এই মাটিতে স্বয়ং দলনেত্রী প্রত্যাখ্যান হয়েছেন, যেখানে তার এক প্রাক্তন অনুগামীকে দিয়ে বৈতরণী পার হওয়া কি সম্ভব। তিনি মনে করিয়ে দিয়েছেন নন্দীগ্রামের মানুষ একবার রায় দিয়েছে, বারবার তাদের পরীক্ষা নেওয়ার মানে তাদের আত্মসম্মানে আঘাত করা। পবিত্র কর একসময় শুভেন্দু অধিকারী অন্তত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বিজেপির টিকিটে জিতে তিনি বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন, কিন্তু সম্প্রতি তিনি ভুল বদলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং শাসক দলে বড় বাজি হিসেবে নন্দীগ্রামে প্রার্থী করে। শুভেন্দু আজ এই সুবিধাবাদী রাজনীতির ওপর আঘাত করে বলে, ওই ভাইটির উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপ ছেড়ে নির্বাচনে লড়াই যেন করে রাজনৈতিকভাবে, আইনত পদ না ছেড়ে অন্য দলে যোগ দেওয়া দলগত বিরোধী আইনের আওতায় পড়তে পারে, যা পবিত্র করের জন্য আইনি জটিলতা তৈরি করতে পারে। শুভেন্দু নিজেকে নন্দীগ্রামে ভূমিপুত্র এবং আন্দোলনের কারিগর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিপরীতে পবিত্র করকে দলত্যাগী এবং সুবিধাবাদী হিসেবে তুলে ধরে ভোটারদের মনে অনাস্থা তৈরি কৌশল নিয়েছেন। 2007-এর নন্দীগ্রাম আন্দোলনে যারা প্রাণ হারিয়েছিলেন সেই শহীদ পরিবারগুলোর আবেগ আজও তীব্র। শুভেন্দু প্রশ্ন তুলেছেন, যারা আন্দোলনের সময় পাশে ছিল না তারা আজ ভোটের সময় কোন মুখে ভোট চাইবে? 2021-এর জয়ের পর থেকে নন্দীগ্রামে বিজেপি তাদের ঘর গুছিয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনেও নন্দীগ্রামের সিংহবাগ আসনে গেরুয়া ঝড় বজায় ছিল। সেই শক্ত জমির উপর দাঁড়িয়ে শুভেন্দু এই আক্রমণ তৃণমূলের ঘরোয়া কোন্দলকে আরও উস্কে দিতে পারে। ভবানীপুর থেকে ছোড়া শুভেন্দুর এই তীর কি সত্যি পবিত্র করে জয়ের পথে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াবে, নাকি তৃণমূলের আন্দোলনে নতুন সংজ্ঞা তৈরি করে শুভেন্দুকে টেক্কা দেবে? রাজনৈতিক মহলের মতে শুভেন্দুর আজকে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বয়ান এবং পরিসংখ্যানের আক্রমণ শাসক দলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। 2026-এর মহারণে নন্দীগ্রামের মাঠ যে উত্তপ্ত হতে চলেছে তার মহড়া আজই শুরু হয়ে গেল।